লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৪ জন। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে সারা দেশে আক্রান্ত হয়েছেন ১৩,০০০-এর বেশি মানুষ। রোগীরা শ্বাসকষ্ট অথবা রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগলে একেবারেই দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ভ্যাপসা গরমে দিনভর বৃষ্টি, এমন আবহাওয়ার সুযোগে প্রতিনিয়ত পানি জমে থাকছে বাসাবাড়ি কিংবা সড়কের বিভিন্ন স্থানে। আর তাতেই বাড়ছে এডিস মশার প্রজনন, বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। প্রতিদিনই হাজারো রোগী ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। বুধবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল একই চিত্র। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে কোনো সিটই ফাঁকা ছিল না। তীব্র মাথা ব্যথা অথবা পুরো শরীর ব্যথার পাশাপাশি বমি ও রক্তক্ষরণের মতো সমস্যায় ভুগছেন ডেঙ্গুতে আক্রান্তরা। প্রথম গেছে বাথরুম দিয়ে অক্ত, তার পাশে মুখ দিয়ে বাথরুম বদ্ধ হয়ে গেছে, পাশে মুখ দিয়ে গেছে। কালকে দুপুর তিনে অক্তর একটু বন্ধ হয়েছে, আজকে আবার বিলাট দিতে হবে আর একটা। অনেক জ্বর ছিল আর পুরো শরীর ব্যথা ছিল, এই জন্য টেস্ট করাইছি ডেঙ্গু আছে কিনা। এখানে রিটায়ার করার পরে ডেঙ্গু এখানে রক্তর চাপ সাদাটা কমর আর লালটা বালি। তবে ৩ থেকে ৪ দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়েছেন এমন রোগীও আছে। ৬-৭ দিন আগে অনেক খারাপ অবস্থা ছিল, এখন মোটামুটি ভালো। না, অনেক একটু জ্বর কমাইছে আর ওই যে পায়খানার লাগে যখন বেলা যাইতে হেডিও অনেক কমছে, অনেক পয়েন্টটা বাড়ে না, পয়েন্ট খালি কমে। চিকিৎসকেরা বলছেন অতিরিক্ত রোগীর চাপ সামলাতে দিনরাত কাজ করতে হচ্ছে তাদের। হাসপাতালে ভর্তির পর রোগীর স্বাস্থ্যের অবনতি হয়েছে গত বছরের তুলনায় এমন সংখ্যা অনেকটাই কম। আমাদের পূর্বে রোগী ছিল ৯০ জন, এরপর গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ২১ জন আর রোগীর ছাড়পত্র নিয়েছে ১৭ জন। তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, সাথে যদি তার পারসিস্টিং ভমিটিং থাকে, পারসিস্টিং ডায়রিয়া থাকে, রোগী যদি নিস্তেজ হয়ে পড়ে যে রোগী মুখে খেতে পারতেছে না, তা প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, এছাড়াও যদি তার পেটে পানি চলে আসে বা ফুসফুসে পানি চলে আসার কারণে শ্বাসকষ্ট হয় অথবা কোনো জায়গা দিয়ে যদি ব্লিডিং দেখা যায় যে দাঁতের মাড়ি দিয়ে বা চোখের এখানে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে ভর্তি হইতে হবে। ডেঙ্গু পজিটিভ কিন্তু গুরুতর কোনো উপসর্গ নেই এমন রোগীদের হাসপাতালের আউটডোর থেকেই চিকিৎসা দিয়ে বিদায় করে দেয়া হচ্ছে বলে জানানো হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।